প্রতিটা দিন আমার সকাল কিভাবে শুরু হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি নাস্তা কোথায় বসে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমার নাম শামিনা নূপুর। আমি ঢাকায় নতুন নতুন শিফট হয়েছি। আমার দেশের বাড়ি খুলনার মেয়ে আমি। তো ঘুম থেকে উঠেই প্রথমে চলে আসি আমি বেসিনের সামনে। প্রতিটা দিনের রুটিন, ট্যাপে পানি থাকবে না, ওয়াশরুম থেকে পানি এনে তারপরে আমাকে ওয়াশ হতে হয়। দাঁত ব্রাশ করলাম। মাসের শেষ যেহেতু আমার সব কিছুই প্রায় শেষ, আমার ফেস ওয়াশও শেষ, তারপরও যতটুকু সম্ভব ঝাঁকায় ঝোঁকায় নিয়ে তারপর মুখটাকে আমি ফ্রেশ করি। একটু ভালোভাবে ফ্রেশ হয়ে যাওয়ার পরে, যেহেতু আমি এখনও ঢাকা শহরে সবে সবে আসছি, জব এখনও নিতে পারি নাই। তো জব নিলে পরে আমি এখনও ভালো করে আমার পুরো ঘরের ফার্নিচার তেমন করতে পারি না। একটা খাট, একটা আলমিরা, ছোটো কিছু আরও কিছু জিনিস কিনেছি। খাটটা যদিও বা দিয়ে দিয়েছি আমি আমার ভাইয়ার রুমে। তো ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমি চলে আসি আমার আয়নার কাছে। আগেই বলেছি আমার ড্রেসিং টেবিল নেই, ওয়ালে একটা আয়না লাগিয়ে নিয়ে আমি ওখানে দাঁড়িয়েই প্রতিটা দিন ফ্রেশ হই। যেহেতু আমরা ইদানিং সবাই একটু অনলাইনে কাজ করি, সবাই কম বেশি করি, তো আমরা চেষ্টা করি একটু বেশি পরিপাটি থাকার জন্য। অনেক সেলিব্রিটিদের দেখেছি আমরা, বিশেষ করে বাইরের দেশের সেলিব্রিটিদের, তারা সকালবেলা উঠে একদম রিয়েল চেহারা দিয়ে ব্লগ করে বা ভিডিও করে, কিন্তু আমরা বাঙালিরা একটু চেষ্টা করি ফ্রেশ হয়ে থাকার, একটু পরিপাটি হয়ে থাকার। কারণ আমাদের ভিডিওগুলো যদি সুন্দর না হয়, আমাদের যদি ওইভাবে ফ্রেশনেস না থাকে, তাহলে না আমাদের বাংলাদেশের মানুষগুলো এমনভাবে মানুষকে ট্রোল করে তা বলার না। এই কারণে আমরাও চেষ্টা করি, যেহেতু আমার কষ্ট করছি, অনলাইনে কাজ করছি, একটু পরিপাটি হয়ে তারপর নিজেকে সেভাবে ভিডিওটা তুলে ধরার জন্য। তারপর আমি চলে যাব আমার বেডের কাছে। আমার বেডটা সুন্দর করে গোছাবো। আগেই বলেছি আমি আমার খাটটা দিয়ে দিয়েছি আমার ভাইয়ার রুমে, তাই আমি নিচে শুই। নিচে একটা জাজিম দিয়ে তারপর শুই। বেডটা গোছানো হয়ে যাওয়ার পরে আমি চলে যাব রান্নাঘরে। আমার সকালবেলার নাস্তা হয়, প্রথমেই আমি পছন্দ করি একটা টোস্ট ও 1 কাপ চা। যেহেতু মাস শেষ, টোস্ট শেষ হয়ে গেছে, তো 2 চামচ ময়দা নিয়ে তার ভিতরে একটু হলুদ, মরিচ, লবণ এবং একটা ডিম দিয়ে সুন্দর করে একটা গোলা তৈরি করে নিব। তারপর কড়াইতে তেল দিয়ে সম্পূর্ণ ওই আটার গোলাটা আমি ছেড়ে দিব। এপিট ওপিট করে ভেজে নিব। নেওয়ার পরে ছুরি দিয়ে সুন্দর করে কেটে 4 টুকরা করে নিয়ে একটা বাটিতে উঠায় রেখে তারপর আমি চায়ের পানিটা দিলাম। চায়ের পানিটা গরম করি এবং আমার চা খাই একটু অন্যরকম। কাপে চা পাতা চিনি দিয়ে গরম পানিটা ওর উপরে ছেড়ে দিই। তারপর চলে আসি আমার বারান্দায় বসে আমার গাছের মধ্যে বসে আমার পাখির ডাক আর প্রকৃতি, এই দুটাকে মিশ্রণ করেই আমি আমার নাস্তাটা সারি। প্রতিটা দিন আমি এভাবেই চলি। তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে টাটা, আল্লাহ হাফেজ।